হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো মাছের চপ। এই মাছের চপ তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো মাছ নিয়েছি। আমি রুই মাছের পেটির 2 টুকরো মাছ নিয়েছি। এই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। একটু হালকা একটু সিদ্ধ করার পরে আমি মাছটাকে উঠিয়ে নিব। আমি কয়েক টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি। মাছগুলা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছের কাঁটাগুলা বেছে নিব। যেহেতু এটা পেটির মাছ, কাঁটা তেমন নেই, লম্বা লম্বা বড় সাইজের কিছু কাঁটা আছে, সেই কাঁটাগুলোকে বেছে নিব। নিয়ে মাছটা একটু ভর্তার মতন করে নিব। আর আলুগুলাকে আমি এখন ছিলে নিব। নিয়ে আলুর ভর্তা করে নিব। নিয়ে আলুর মধ্যে এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার কুচি, লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর একটু লেবু দিব, যেন মাছের গন্ধটা যেন না থাকে। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। এর মধ্যে যেন গিট গিট না থাকে, এভাবে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি চপ তৈরি করে নিব। লম্বা লম্বা সাইজের একটু অল্প একটু আলু নিয়ে এটা চপের মতন করে নিয়েছি। তারপরে আমি বেডগ্রাম রেডি করে নিয়েছি টোস্ট বিস্কিটের। বেডগ্রামের মধ্যে দেওয়ার পরে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার উঠিয়ে নিয়ে আবার বেডগ্রামের মধ্যে কোট করে নিলাম। নিয়ে এভাবে করে আমি এটাকে রেডি করে নিলাম। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টোস্ট বিস্কিটের বেডগ্রামের মধ্যে দেওয়ার পরে ডিমের গোলার মধ্যে দিয়ে তুলে নেওয়ার পরে আবার আমি বেডগ্রামের মধ্যে দিয়ে তুলে নিলাম। তো আমি এইভাবে সবগুলো চপ রেডি করে নিলাম। আপনারা এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন, আবার সরাসরি ভেজেও খেতে পারেন। তো আমি কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এবং অল্প কিছুটা ভেজে নিয়েছি। তো এখন ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে একটু তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি সব চপগুলোকে দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। জোরে হিটে যদি দেওয়া যায় তাহলে এটা উপরের কোটটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো আমি এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। আর দেওয়ার পরে এটা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার এই তো হয়ে গেল আমার চপগুলোকে। এখন আমি একে একে তুলে নিব। তো হয়ে গেল আমার সহজভাবে খুব ঝটপট বিকেলের নাস্তা। এটা চায়ের সাথে বিকেলের নাস্তা হিসেবে খেতে অনেক মজা, অনেক টেস্টি। আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। তো আমার এই ঝটপট সহজ রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবেন। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং কতটা মজার হয়েছে। একটু ভেঙে দেখিয়ে দিলাম। ভিতরে এটা সফট এবং উপরে ক্রিস্পি হয়েছে। এটা সস দিয়ে খেতে অনেক মজা, অনেক টেস্টি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।